আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চাকুরি, বিজনেস একটার সাথে আরেকটা সম্পৃক্ত। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে চাকরিজীবী। চাকরিজীবী হতে হলে কি হতে হবে? কোনো না কোনো বিজনেসম্যানের জন্ম হতে হবে। কিন্তু বাংলাদেশে কি বিজনেসম্যানের জন্ম হবে? হবে না। কেন হবে না জানেন? কারণ বাংলাদেশে বিজনেস করতে হলে কোনো না কোনো রাজনৈতিক দলের সান্নিধ্যে থাকা লাগবে। আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যখনই আপনি কোনো না কোনো দলের রাজনৈতিক ছত্রছায়ায় থাকবেন, তখন কি হবে? আপনি বিজনেস করতে পারবেন, না হলে বিজনেস করাটা আপনার জন্য খুব ডিফিকাল্ট। আচ্ছা, এখন সেই রাজনৈতিক দল যদি কোনোভাবে পরাজিত হয়, তাহলে আপনার বিজনেস বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে জানেন? কারণ হচ্ছে আপনার বিজনেস দখল করবে আরেকজন আইসা। সেই ক্ষেত্রে তখন কি হবে? চাকরিও থাকবে না কারো। আলটিমেটলি যেটা হচ্ছে, বিজনেসম্যানরা এই দেশে নতুন করে ইনভেস্ট করতে রাজি না। আমি ছোট্ট একটা সার্ভে করেছি। ওই সার্ভের মধ্যে দেখেছি যাদের ন্যূনতম স্কোপ আছে তারা হচ্ছে দেশের বাইরে ইনভেস্ট করতে চায়, তারা বাংলাদেশে আর ইনভেস্ট করতে চায় না। কারণ সামনের দিনে কোন রাজনৈতিক দল আসবে, কি হবে না হবে, পট পরিবর্তনের সাথে সাথে তাদের বিজনেসও বন্ধ হয়ে যাবে। তো এইরকম জায়গার মধ্যে কেউ ইনভেস্ট করবে না। বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে সবচেয়ে বেশি মানুষজন দেশের বাইরে টাকা পাচারের ব্যস্ত। এটাকে পাচার আমি বলবো না, ওদের টাকাটা আসলে ওরা সিকিউর চায়। বাংলাদেশে ইনভেস্ট করে তারা সিকিউর ফিল করে না। কারণ সামনের দিকে কোনো না কোনো কারণে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়, তখন তাদের বিজনেস থাকবে না। বিগত আমলে আমরা দেখেছি যারা হচ্ছে এই দেশের মধ্যে বিজনেস করেছে, কোনো না কোনো একটা রাজনৈতিক দলের ছত্র ছায়া তারা ছিল। আজকে কি হয়েছে? তাদের বিজনেস বন্ধ, তারা পলায়ন করেছে। তাহলে বাংলাদেশে কেউ ইনভেস্ট করবে? করবে না। আমার মনে হয় বিজনেসটাকে রাজনীতির বাইরে রাখা উচিত। প্রত্যেকটা বিজনেসম্যানদেরকে ইন্সপায়ার করা উচিত, তারা যেন বিজনেস করে। তাদেরকে আইসোলেটেড রাখা উচিত। রাজনীতির ধারে কাছে তাদেরকে আসলে আনা যাবে না। দেশের অর্থনীতি একদম ভঙ্গুর হয়ে যাবে তাতে। সময় এসেছে বিজনেসটাকে আলাদা করার। বিজনেস বন্ধ হয়ে গেলে চাকরিজীবীদের কিন্তু চাকরিও থাকবে না। ধন্যবাদ।